ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস যেটা হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স 4A। আমরা একদম শেষের পথে চলে গেছি থার্মোডাইনামিক্স, ঠিক আছে? ঠান্ডাটা ভালোই পড়েছে, বুঝতে পারলে তো? টুবি ফুবি দিয়ে গলার মানে ব্যথা ট্যাথা হচ্ছে, ঠিক আছে? তো ভালো করে দেখো, ক্লাসটা করি। তো থার্মোডাইনামিক্স ক্লাস 4 এ যেটাতে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এনট্রপি এন্ড চেঞ্জ ইন এনট্রপি। আমরা এনট্রপি মানে যেটা ডিনোট করব সেটা হচ্ছে এস দিয়ে, আর চেঞ্জ ইন এনট্রপি মানে ডেল এস দিয়ে এক্সপ্লেন করব, ঠিক আছে? এনট্রপি মানেটা কি সেটা তোমাকে ফার্স্ট জানতে হবে। এনট্রপি মানে হচ্ছে র্যান্ডমনেস অফ দ্য পার্টিকেলস অফ দ্য সিস্টেম। একটা সিস্টেমের মধ্যে যে অনুপরমাণুগুলো রয়েছে তার র্যান্ডমনেস মানে বিশৃঙ্খলতা, মানে বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেসটাই হচ্ছে এনট্রপি। মানে যার র্যান্ডমনেস যত বেশি, বিশৃঙ্খলতা যত বেশি, তার এনট্রপি তত বেশি, এটা ভাবতে হবে। তাহলে এনট্রপি চেঞ্জটাও বুঝে গেলে। ডেল এস মানে S2 মাইনাস S1, মানে S ইনিশিয়াল মাইনাস S ফাইনাল। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। ধরো আমি বলছি H2O লিকুইড থেকে হচ্ছে H2OG। এটা মানে কি? দুটোই তো H2O। লিকুইড মানে যেটা জল, আর জি বলে ভেপার। আচ্ছা, লিকুইড যখন জল লিকুইড হয়ে আছে সেখানে মলিকিউল গুলো যেমন ছোটাছুটি করবে, ভেপার হয়ে থাকলে ছোটাছুটি তোমার কি মনে হয়? আরো বেশি করবে। তার মানে এখান থেকে এখানে গেলে র্যান্ডমনেস বিশৃঙ্খলতা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতা বাড়ছে, মানে এর ডেল এসটা ধরবো পজিটিভ। আবার যদি আমি বলি যে H2 লিকুইড থেকে H2O সলিড, তার মানে লিকুইডে যেমন ছোটাছুটি করে সলিডে পুরো জমে যায় একদম চুপচাপ, তার মানে কি হলো? র্যান্ডমনেস কমে যাচ্ছে। তার মানে ডেল এসটা কি ধরবো? নেগেটিভ। অনেকভাবে হতে পারে। দেখো, আমি আবার যদি বলি 2ClG থেকে Cl2G, এখানে আবার গ্যাস থেকে গ্যাস হচ্ছে। 2Cl মানে দুটো অ্যাটম থেকে একটা অ্যাটম হচ্ছে, তার মানে দুটো অ্যাটমের যা র্যান্ডমনেস হবে, একটা অ্যাটমের র্যান্ডমনেস কমে যাবে। তাহলে র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতা কমে যাচ্ছে, মানে কি? ডেল এসটা কি হবে? নেগেটিভ হবে। বুঝে গেল? তাহলে এস মানে হচ্ছে এনট্রপি, যেটা র্যান্ডমনেসকে আমরা এক্সপ্লেন করছি, ঠিক আছে? তো আমরা এখানে যেটা শিখবো, ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেল এস। ডেল এস এর একটা গাণিতিক সংজ্ঞা আছে, সেটা তোমাকে জানতে হবে। ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। টি মানে কেলভিন স্কেল অনুযায়ী টেম্পারেচার, আর কিউ রিভার্সিবল মানে হিট ট্রান্সফার ইন রিভার্সিবল প্রসেস, পরাবর্ত প্রক্রিয়ায় তাপের আদান প্রদান। এটা জেনে আমার খুব ভালো হয়েছে। কেন না, এখান থেকে আমরা এনট্রপির ইউনিট বের করতে পারি, একক বের করতে পারি। কিভাবে? কিউ একক, ইউনিট কি? জুল, আর টেম্পারেচার একক কি? কেলভিন। তার মানে আমরা বলতে পারি জুল কেলভিন ইনভার্স হচ্ছে এনট্রপির ইউনিট। যদি বলে মোলার এনট্রপির ইউনিট, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা বলতে পারি। তো এটাই শেষ কথা নয়। অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন ক্লাস করিয়েছিলাম একদম প্রথম কিউ রিভার্সিবল, যে রিভার্সিবল প্রসেস মানে কি? পরাবর্ত প্রক্রিয়া। পরাবর্ত প্রক্রিয়াটা কিভাবে হয় বলতো? রিভার্সিবল প্রসেস স্লোলি হয়। আর কি শিখেছিলে বলতো? যে কোনো রিভার্সিবল প্রসেস মানে আমি বলেছিলাম ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ। যেমন বরফ থেকে জল, জল থেকে বাষ্প, হ্যাঁ, বাষ্প থেকে জল। ফিজিক্যাল চেঞ্জ গুলো হচ্ছে রিভার্সিবল প্রসেস। যে কোনো ফিজিক্যাল প্রসেস দেখবে কি হয় বলতো? কনস্ট্যান্ট প্রেসারে হয়। তোমরা ছোটবেলায় যখন দেখবে ভেপোরাইজেশন বা কন্ডেনসেশনের ডেফিনেশন পড়েছো, সব ফিউশনের ডেফিনেশন পড়েছো, সেখানে সবসময় দেখবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কথাটা লেখা থাকতো, মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তার মানে কনস্ট্যান্ট প্রেসার হয় মানে সেখানে আমরা কিউ রিভার্সিবলটাকে আমরা কিউ পি লিখতে পারি, কনস্ট্যান্ট প্রেসারে যেহেতু হয় কিউ পি। আবার আমরা এটাও শিখেছি কিউ পিটা আবার ডেল এইচ এর সঙ্গে ইকুয়াল হয়। তাহলে ডাইরেক্ট আমি এখানে কি বসাতে পারি? ডেল এস ইকুয়াল টু ডেল এইচ বাই টি বসাতে পারি, ঠিক কি না? তাহলে আমি যে এটা শিখলাম, এই যে ডেল এস ইকুয়াল টু ডেল এইচ বাই টি, এখান থেকে দেখো আমরা অনেকগুলো ইকুয়েশন তৈরি করতে পারি, অনেক ইকুয়েশন। কিরকম ভাবে? আমরা যদি বলি ডেল এস ফিউজ সমান ডেল এইচ ফিউজ বাই টি এফ, এটা করতে পারি। আর কি করতে পারি? ডেল এস সলিডিফিকেশন ইকুয়াল টু ডেল এইচ সলিডিফিকেশন বাই টি এফ। আর কি লিখতে পারি? ডেল এস ভেপোরাইজেশন ইকুয়াল টু ডেল এইচ ভেপোরাইজেশন বাই টিভি। ডেল এস কন্ডেনসেশন ইকুয়াল টু ডেল এইচ কন্ডেনসেশন বাই টিভি। এরকম ইকুয়েশন করতে পারি। এই ইকুয়েশন থেকে আসছে। একটা কথা বলি শোনো, তোমরা এগুলো ডেফিনেশন শিখে গেছো, হ্যাঁ কি না বলো? ডেল এইচ ফিউজ কাকে বলে?
গলন এনথ্যালপি, এনথ্যালপি অফ ফিউশন, এটা কঠিনীভবন এনথ্যালপি, এনথ্যালপি অফ সলিডিফিকেশন। ভেপোরাইজেশন এনথ্যালপি, বাষ্পীভবন এনথ্যালপি, সংজ্ঞা কি ছিল, ডেফিনেশন। ফিউশন এনথ্যালপি কাকে বলে? 1 মোল সাবস্ট্যান্সের ফিউশন হলে যে এনথ্যালপি চেঞ্জ হয়। তাহলে এটাকে কি বলবো? গলন এন্ট্রপি, মানে ফিউশন এনথ্যালপি, এই ফিউশন এন্ট্রপি। তাহলে এটাকে শর্ট ডেফিনেশন কি হবে? 1 মোল সাবস্ট্যান্সের ফিউশন হলে যে এন্ট্রপি চেঞ্জ হয়। 1 মোল সাবস্ট্যান্সের সলিডিফিকেশন অর্থাৎ কঠিনীভবন হলে যে এন্ট্রপি চেঞ্জ হয়, দ্যাট ইজ ডেলেস সলিডিফিকেশন। 1 মোল সাবস্ট্যান্সের ভেপোরাইজেশন হলে অর্থাৎ বাষ্পীভবন হলে যে এন্ট্রপি চেঞ্জ হয় তাকে বলে ডেলেস ভেপোরাইজেশন, সব 1 মোলের জন্য। ঠিক আছে, এবার একটা জিনিস ভাবো, দুটোই কেন টিএফ? দেখো ফিউশন মানে গলন, সলিডিফিকেশন মানে কঠিনীভবন। যে টেম্পারেচারে বরফ গলে জল হয় সেই একই টেম্পারেচারে জল থেকে বরফ হয়। ফ্রিজিং পয়েন্ট এটাও টিএফ, এটাও টিএফ। এটা বয়লিং পয়েন্ট টিবি, টিবি স্ফুটনাঙ্ক, বুঝে গেল? একই ফর্মুলা। শুধু একটা মাথায় রাখতে হবে পজিটিভ, দেখো তার থার্মোডাইনামিক্স শুধু নেগেটিভ পজিটিভটা একটু খেয়াল রাখবে। সিম্পল হবো, ধরো ফিউশন হচ্ছে, ফিউশন মানে কি? সলিড থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড হলে কি হয়? বরফ থেকে জল হলে, বরফ থেকে জল হলে বরফ তাপ শোষণ করে, মানে হিট অ্যাবজর্ব করে, মানে তাপশোষী প্রক্রিয়া, মানে এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস বা তাপশোষী প্রক্রিয়া ডেলএইচ কি হয়? পজিটিভ। তাহলে ডেলএইচ এর ভ্যালুটা কি হবে? পজিটিভ। তাহলে এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এর ভ্যালুও তো পজিটিভ হবে। তুমি ইকুয়েশন থেকে যদি না ভাবো অন্যভাবে ভাবতে পারো। ফিউশন মানে বরফ থেকে জল, বরফ থেকে জল হলে তোমার কি মনে হয়? মলিকিউলস ছোট ছোট বেড়ে যাচ্ছে, মানে বিশৃঙ্খলতা র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে। র্যান্ডমনেস বললে তো ডেলএস এমনি পজিটিভ হবে। দেখো ডেলএস পজিটিভ, ডেলএইচ পজিটিভ, ডেলএস পজিটিভ। এখানে ডেলএইচ সলিডিফিকেশনও নেগেটিভ, ডেলএস সলিডিফিকেশনও নেগেটিভ। এখানে এটা পজিটিভ, এটা পজিটিভ, এখানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ। সব ভ্যালুগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, একটা ম্যাথ করলে তুমি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। দেখ ম্যাথটা দেখ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস। দেখো হিট অফ ফিউশন অফ আইস মানে একটা বরফের ফিউশন হতে গেলে যে হিট ট্রান্সফার হয়, মানে যেটাই ডেলএইচ এর ভ্যালু বলছে, হিটটাই তো ডেলএইচ এর ভ্যালু। কত বলে দিয়েছে? এত। ক্যালকুলেট মোলার এন্ট্রপি অফ দ্য প্রসেস, এন্ট্রপি চেঞ্জ বের করতে বলেছে। তার মানে ফর্মুলা হবে ডেলএস ফিউশন ইকুয়াল টু ডেলএইচ ফিউশন বাই টিএফ। ঠিক আছে, ডেলএইচ ফিউশনের ভ্যালুটা এটা বলে দিয়েছে কত? 6025.24 জুল মোল ইনভার্স। শুধু বুঝবে পজিটিভ বসাবো না নেগেটিভ বসাবো। ফিউশন তো, ফিউশন মানে কি? হিট অ্যাবজর্ব করে, মানে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক মানে ডেলএইচ পজিটিভ, মানে পজিটিভ ভ্যালু বসাবে। যাই হোক, টিএম মানে ফ্রিজিং পয়েন্ট ভ্যালু বলে দিয়েছে কত? 0 ডিগ্রি সি। তাহলে 0 ডিগ্রি সি কেলভিনে নিয়ে যাও, 273 করে কেলভিন। এই তো, এটাকে এটা দিয়ে বাই করবে, যেটা হবে সেটা কেলভিনটা উপরে তুলে দেবে ইউনিট করার জন্য, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা অ্যান্সার, পজিটিভ ভ্যালু বেরোবে। এইভাবে ম্যাথ করবে তোমরা। ঠিক আছে, দেখো আমরা পুরো এন্ট্রপি এন্ড এন্ট্রপি চেঞ্জ রিলেটেড যা কিছু সব শিখে ফেললাম। আমরা কিন্তু পরের ক্লাসে থার্মোডাইনামিক্স একদম শেষ করে ফেলবো। থার্মোডাইনামিক্স এটা মোস্ট এত বড় চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে ফেললাম। পরের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন এন্ড কন্ডিশন নিয়ে আমরা ফিরবো পরের ক্লাসে। চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।